আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন আজকে যে কাহিনীটা মুসা আলাইহিস সালামের জীবনের কাহিনীটা অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই সঙ্গে অবশ্যই যারা আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের ঘটনাটা কিরকম। নেক্সট টাইমে আর নতুন নতুন মুসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। মুসা ইমরান, আরবিতে বলা হয় মুসা ইবনে ইমরান, মুসা ইব্রাহিম পুনম, একজন বিশিষ্ট নবী এবং ঈশ্বরের রসুল এবং কোরআন সবচেয়ে বেশিরভাগ উল্লেখিত ব্যক্তি তার নাম 136 বার উল্লেখ করা হয়েছে এবং তার জীবন বর্ণনা করা হয়েছে যে কোনো নবীর চেয়ে বেশি। তিনি ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ও রসুলদের একজন। কোরআন অনুসারে মুসা আলাইহিস সালাম একটি ইসরায়েলীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে তাকে একটি ঝুড়িতে রাখা হয় যা নীল নদের দিকে প্রবাহিত হয় এবং অবশেষে মুসাকে ফিরআউনের স্ত্রী কেনানের নাম দেওয়া হয়নি, কিন্তু হাদিসে আসিয়া বলা হয় দ্বারা আবিষ্কৃত, যিনি মুসাকে তার দত্তক পুত্র হিসাবে গ্রহণ করেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর মুসা তখন মিদিয়ানে বসবাস করেন। ফিরআউনকে হুমকি দেওয়ার জন্য আবার মিশরে উদ্দেশ্য যাত্রা করার আগে তার নবীয়তের সময় মুসা অনেক অলৌকিক কাজ করেছিলেন বলে জানা যায় এবং তিনি ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে কথা বলেছিলেন, যিনি মুসাকে খোদার বক্তা বা কালিমুল্লাহ উপাধি প্রদান করেন। নবীর সবচেয়ে জনপ্রিয় অলৌকিক ঘটনা হলো তিনি লোহিত সাগরকে বিভক্ত করেছেন ঈশ্বরের দেওয়া একটি অলৌকিক স্টাফ দিয়ে। কোরআন ছাড়াও হাদিসের সাহিত্য মুসার বর্ণনা ও প্রশংসা করা হয়েছে। ফিরআউনের মৃত্যুর পর মুসা আলাইহিস সালাম তার অনুসারীরা জেরুজালেমের দিকে যাত্রা করে, যেখানে শেষ পর্যন্ত নবীর মৃত্যু হয়। পরবর্তীতে রাতের যাত্রায় ইসরা মিরাজ জেরুজালেম থেকে তার আরোহণের পর 7 আসমানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেছেন বলে জানা যায়। ভ্রমণের সময় মুসা মুসলমানদের দ্বারা বারবার মুহাম্মদকে ফেরত পাঠানোর কথা বলে এবং প্রয়োজনে দৈনিক নামাজের সংখ্যা কমানোর জন্য অনুরোধ করে, যা মূলত 50টি বলে বিশ্বাস করা হয়েছিল, যতক্ষণ না শুধুমাত্র 5টি ফরজ নামাজ অবশিষ্ট ছিল। মুসাকে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে দেখা হয়। ইসলামে ধর্মতত্ত্ব অনুসারে সমস্ত মুসলমানদের অবশ্যই ঈশ্বরের প্রতিটি নবী ও রাসূলের প্রতি বিশ্বাস থাকতে হবে, যার মধ্যে মুসা আলাইহিস সালাম তাই ভাই হারুনও রয়েছে। মুসার জীবনকে সাধারণত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আধ্যাত্মিক ও সমান্তরাল হিসাবে দেখা হয় এবং মুসলমানরা দুই ব্যক্তির জীবনের অনেক দিককে ভাগ করে নেওয়া কথা বিবেচনা করে। ইসলামের সাহিত্য তাদের লোকদের তাদের জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে একটি সমান্তরাল সম্পর্ক বর্ণনা করে। প্রাচীন মিশর থেকে ইসরায়েলদের যে নির্বাচন প্রকৃতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের মক্কা থেকে মদিনা অভিবাসনের অনুরূপ বলে মনে করা হয়, কারণ উভয় ঘটনাকে নিপীড়নের মুখে প্রকাশিত হয়েছিল। প্রাচীন মিশরীয় দ্বারা ইসরায়েলিদের এবং প্রাথমিক মুসলমানদের যথাক্রমে মক্কাবাসীর দ্বারা তার উদ্ঘাটন, যেমন 10টি আদেশ তৌরাতের বিষয়বস্তুর অংশ ইহুদি খ্রিস্টান ধর্মের আব্রাহিমিক ধর্মের কেন্দ্রবিন্দু। ফলস্বরূপ ইহুদি ও খ্রিস্টানদের মুসলমানদের জন্য কিতাবধারী হিসেবে মনোনীত করা হয় এবং সেখানে ইসলামের আইন প্রয়োগ করা হয়, সেখানে তাদের বিশেষ মর্যাদার সাথে স্বীকৃত হতে। মুসা ইসলামিক সাহিত্য আরো সম্মানিত, যার জীবনের ঘটনা কোরআন হাদিসে তাকে দায়ী করা অলৌকিক ঘটনাগুলোর উপর বিস্তৃত করে, যেমন ঈশ্বরের সাথে তার সরাসরি কথোপকথন। সাধারণত বাইবেলের পণ্ডিতদের তাদের মোজেসকে একটি কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, যাদের মধ্যে কেউ মনে করেন যে মোজেস বা মুসার মতো ব্যক্তিত্ব খ্রিস্টপূর্ব 13 শতকে বিদ্যমান ছিল। তো ইনশাআল্লাহ আমরা আজকে মুসা আলাইহিস সালামের ঘটনা কিছু আলোকপাত করলাম আপনাদের মাঝে। তো ভুল ত্রুটি হলে অবশ্যই নিজ মনে ক্ষমা করে দেবেন। তো আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।